অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আছো, তাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবসায় গণিত সাবজেক্টের একটি অধ্যায় নিয়ে, যেটির নাম হচ্ছে প্রগমন, যেটিকে আমরা সাধারণত ধারা অধ্যায় বলে চিনে থাকি। আজকের এই ক্লাসটিতে আমরা ধারার সকল সূত্র বলি এবং কয়েকটি অঙ্ক সমাধানের মাধ্যমে শিখব কিভাবে ধারার অঙ্কগুলো করতে হয়। আশা করছি এই ক্লাসগুলো করার পরে তোমাদের কারোর আর ধারা নিয়ে কোনো সমস্যা থাকবে না। ধারার থেকে প্রত্যেক বছরই প্রশ্ন পরীক্ষায় এসে থাকে এবং এই প্রশ্নগুলোকে যদি তোমরা সমাধান করতে চাও তাহলে এই ক্লাসগুলো দেখা তোমাদের জন্য অতি আবশ্যকীয়। চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করি। ভিডিওর প্রথমেই আমরা আলোচনা করতে চাই ধারার সূত্রবলীগুলো নিয়ে। দেখো, ধারার সূত্রবলীগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, ধারা দুই প্রকার, এক হচ্ছে সমান্তর ধারা এবং আরেক হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা দুটি সূত্র আমাদের অনার্সের এই ব্যবসায় গণিতের জন্য কাজে লাগে, প্রগমন অধ্যায় কাজে লাগে। একটি হচ্ছে এনতম পদ বা শেষ পদ নির্ণয়ের জন্য একটি সূত্র ব্যবহৃত হয়, সেটি হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে a হচ্ছে ধারার প্রথম পদ, n হচ্ছে ধারার কততম পদ আমরা নির্ণয় করব, এবং ডি হচ্ছে ধারার সাধারণ পার্থক্য বা ধারার সাধারণ অন্তরটি কত। এবং আমাদের দ্বিতীয় সূত্রটি হচ্ছে সমষ্টি নির্ণয় সূত্র। সমষ্টি নির্ণয় সূত্রটি হচ্ছে Sn সমান সমান n বাই টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে n তো কততম পদ পর্যন্ত আমরা ধারার সমষ্টি নির্ণয় করব, 2 হচ্ছে সূত্রের, a হচ্ছে ধারার প্রথম পদ, n হচ্ছে কততম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করব এবং d হচ্ছে ধারার সাধারণ অন্তর। এই দুটি সূত্র আমাদের জানা থাকলে আমরা এই বইয়ের সমান্তর ধারা যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই আমরা সমাধান করতে পারবো। এবং এরপর আছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার মধ্যে দুটি সূত্র অ্যাপ্লাই হয় আমাদের এই সাবজেক্টে। এনতম পদের সূত্র, এনতম পদ নির্ণয় করার জন্য গুণোত্তর ধারার সূত্রটি আবার একটু ভিন্ন সমান্তর ধারার সূত্র থেকে। এ ইন্টু আর, এন তার পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান। এখানে এ হচ্ছে ধারার প্রথম পদ, আর হচ্ছে ধারার সাধারণ অন্তর, এবং এন হচ্ছে এখানে কততম পদ পর্যন্ত আমরা নির্ণয় করব, এবং ওয়ান সূত্রের ওয়ান। এবং যদি সমষ্টি নির্ণয় থাকে তাহলে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে দুইটা ক্ষেত্র থাকে। এক হচ্ছে যদি সাধারণ অন্তর বা যে আর এর যে মান আছে সে আর এর মান যদি ওয়ান থেকে বড় হয়, তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করব, Sn সমান সমান a ইন্টু আর বা আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। এবং যদি আর এর মান ওয়ান থেকে ছোট হয়ে যায় তখন এই সূত্রটি ব্যবহার করব, Sn সমান সমান a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। এখানে যদি লক্ষ্য করো, যদি আর এর মান বড় থাকে তাহলে আরটাকে আগে লিখবো, এনটাকে পরে লিখবো, এবং যদি আর এর মান ছোট থাকে তাহলে ওয়ানটাকে আগে লিখবো, আরটাকে পরে লিখবো। আশা করি সূত্রগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে সূত্রগুলোকে এখানে পজ করে খাতায় লিখে নিতে পারো, সূত্রগুলি খুবই আবশ্যকীয়। আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। এখানে 1 নম্বরের একটি অঙ্ক দেওয়া আছে, সমান্তর ধারাটির 25তম পদ নির্ণয় করো, এবং ধারাটি দেওয়া আছে 3 যোগ 6 যোগ 9 যোগ 12। এখানে যদি আমরা এই অঙ্কটির যদি সমাধান করি, অঙ্কটিকে আমি খাতায় তুলে নিচ্ছি। অঙ্কটি আমি খাতায় তোলা শেষ। এখন যদি আমি অঙ্কটির সমাধানের দিকে আগাই, তাহলে আমাদের এখানে বলে দিয়েছে, একটি ধারা দিয়ে দিয়েছে এবং এর সাথে বলেছে ধারার যে 25তম পদ আছে, মানে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এভাবে যাইতে 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 25তম পদে কত হবে সেটা আমাদের বের করতে বলছে। 25তম পদের মানটা কত হবে আসলে, যেমন এখানে তৃতীয় পদের মান 9, চতুর্থ পদের মান 12, প্রথম পদের মান 3, দ্বিতীয় পদের মান 6, এরকমভাবে যাইতে যাইতে 25তম পদের মানটি কত হবে। এটি আমরা এনতম পদের যে সূত্রটি আমরা শিখেছিলাম, সমান্তর ধারার এনতম পদ নির্ণয় সূত্র, সেই সূত্র দিয়ে সমাধান করব। তাহলে সবার আগে আমরা তুলে নেব অঙ্কটি, দেওয়া আছে দিয়ে, দেওয়া আছে 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 প্লাস যেটি একটি সমান্তর ধারা। কোনটি সমান্তর ধারা, কোনটি গুণোত্তর ধারা? সমান্তর ধারা হচ্ছে প্রত্যেকবার এদের অন্তর যে সাধারণ যে ব্যবধান আছে এটি একই থাকে। এখানে আমাদের প্রশ্নে বলে দেওয়া ছিল এটি সমান্তর ধারা, কিন্তু যদি বলে না দেওয়া থাকে আমরা কিভাবে চিনবো যে এটি সমান্তর ধারা? সমান্তর ধারা দেখো, ওর থেকে ওর পার্থক্য কত? 3 থেকে 6 এর পার্থক্য 3,
ধারাটিকে যদি আমি পরিষ্কার জায়গায় লিখে নিই, 3 + 6 + 9 + 12, ওর থেকে ওর পার্থক্য কত? 3। ওর থেকে ওর পার্থক্য কত? 3। ওর থেকে ওর পার্থক্য কত? 3। এখানে লক্ষ্য করলে দেখা যায় যে প্রত্যেকবার পার্থক্যের পরিমাণটা কিন্তু সমান, 3 করেই পার্থক্য হচ্ছে। তার মানে এই ধারাটির সাধারণ অন্তর 3। যেই ধারার সাধারণ অন্তর 3 থাকে, মানে প্রত্যেকবারই এর ব্যবধান 3 করে হয়, সেই ধারাটি হয় আমাদের সমান্তর ধারা। এবং যেই ধারার সাধারণ অন্তরগুলো মিলে না, যদি এখানে এইরকম হইতো কোনোটার 3, কোনোটার 4, কোনোটার 5, কোনোটার 6, যদি সাধারণ এর যে পার্থক্যগুলো যদি এইরকমভাবে বের হইতো, তখন আমরা বুঝে নিতাম এটা হচ্ছে গুণোত্তর ধারা। যেহেতু এখানে আমাদের পার্থক্যগুলো সমান তালে বের হয়েছে, শুধুমাত্র 3 3 3 3 করে বের হয়েছে, তাই আমরা বুঝে গেলাম যে এটি একটি সমান্তর ধারা। এখন দেওয়া আছে এত, আমরা যেহেতু বুঝেছি ধারাটি একটি সমান্তর ধারা, এইটি আমরা লিখেছি যেটি একটি সমান্তর ধারা। এখন আমরা যদি লিখি আমরা জানি, আমরা জানি n তম পদ সমান সমান, সমান্তর ধারার n তম পদ নির্ণয় সূত্রটি আমরা এখানে লিখব, n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটি ছিল আমাদের সূত্র, তোমরা আগে লক্ষ্য করে দেখে নিতে পারো। এখন এখানে যদি আমরা যদি দাগ দিয়ে যদি লিখি, এখানে এখানে এ সমান সমান কত? এ হচ্ছে ধারার প্রথম পদ। ধারার প্রথম পদ কত? ধারার প্রথম পদ হচ্ছে 3। এন সমান সমান কত? এন সমান সমান হচ্ছে আমাদের কততম পদ পর্যন্ত বের করতে বলা হয়েছে? আমাকে বলা হয়েছে 25তম পদ পর্যন্ত নির্ণয় করো। এন সমান হচ্ছে আমাদের তম পদ। তাহলে আমাদের 25তম পদ পর্যন্ত, 25তম পদটি কি সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে এখানে n তম পদ হচ্ছে 25। এখানে ডি এর মান কি? ডি এর মান হচ্ছে ধারার সাধারণ পার্থক্য, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। ডি বের করার সিস্টেম হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, মানে ধারার যে দ্বিতীয় যে পদটি আছে এটির থেকে প্রথম পদটি বাদ দিলে যেই পার্থক্যটি বের হবে সেটি হচ্ছে ধারার সাধারণ অন্তর। এখানে হচ্ছে 6 বিয়োগ 3, দ্বিতীয় পদ হচ্ছে 6 এবং প্রথম পদ হচ্ছে 3, সেটি লিখলাম এত সমান সমান 3। তাহলে ডি সমান সমান 3। এখন আমরা এটা সমাধান করতে পারি। n তম পদ, সুতরাং n এর মান হচ্ছে 25 তম পদ সমান সমান এর মান হচ্ছে 3 প্লাস n এর মান 25 মাইনাস 1, তার পাওয়ার হচ্ছে d এর মান 3 সমান সমান 3 প্লাস 24 গুণ 3, তো সমান সমান 3 প্লাস 72 সমান সমান 75। সুতরাং আমরা কি বুঝতে পারলাম? ধারাটির n তম পদের মান কত, মানে 25তম পদের মান কত? 25তম পদটি হচ্ছে 72। সুতরাং ধারাটির 25তম পদের মান হচ্ছে 75। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা এখন আমাদের দ্বিতীয় অঙ্কের দিকে আগাই। দ্বিতীয় অঙ্কটি হচ্ছে 5 যোগ 9 যোগ 13 যোগ 17, ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা এই অঙ্কটিকেও আগে খাতায় তুলে নিই, তারপর দেখি অঙ্কটি কিভাবে করা যায়। দ্বিতীয় অঙ্কটির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো দ্বিতীয় অঙ্কটিতে বলা হয়েছে একটি ধারা দিয়ে বলা হয়েছে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। আগে আমরা দেখব ধারাটি কি ধারা, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। এখানে ধারাটির প্রথমটার পার্থক্য হচ্ছে 4, দ্বিতীয়টার পার্থক্য হচ্ছে 4, তৃতীয়টার পার্থক্য হচ্ছে 4। তার মানে আমরা দেখতেছি সমান তালে ধারাটির পার্থক্য এগিয়ে যাচ্ছে, তার মানে ধারাটি একটি সমান্তর ধারা। তাহলে আমরা সেটি আগে দেওয়া আছে দিয়ে তুলে লিখে নিই। দেওয়া আছে যেটি একটি সমান্তর ধারা। দেওয়া আছে ধারাটি লিখে আমরা লিখে নিলাম যেটি একটি সমান্তর ধারা। এখন আমরা লিখব সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্রে আমরা চলে যাব। আমরা জানি
আমরা জানি সমষ্টি নির্ণয় সূত্রটি কি ছিল, n তম পদের সমষ্টি Sn সমান n/2 2a প্লাস n-1 ইন্টু d। এটি ছিল আমাদের সমষ্টি সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র। এখানে Sn সমান সমান n/2 2a প্লাস n-1 সমান সমান হচ্ছে d। আমরা যদি এখানে লিখি, এখানে a সমান সমান ধারার প্রথম পদটি হচ্ছে 5, d সমান সমান হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ 9 বিয়োগ প্রথম পদ 5 সমান সমান 4, এবং n সমান সমান হচ্ছে আমাদের প্রশ্নে বলে দিয়েছিল প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো, তার মানে 20তম পদ পর্যন্ত আমাদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তার মানে n সমান সমান হচ্ছে আমাদের এখানে 20, n সমান সমান 20। এখানে যদি আমরা সাজাই, সুতরাং 20তম পদের সমষ্টি S20 সমান সমান 20/2 2 into 5 প্লাস n এর মান ছিল 20 minus 1, d এর মান ছিল 4। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 20 কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের হয় 10। এখানে আমাদের 5 দুগুণে হয় 10 যোগ এখানে হয় 19 গুণ 4। এখানে 10 10-এর মতো রেখে দিই, 19-এর সাথে 4 গুণ করলে হয় 76, 10 যোগ 76 সমান সমান 10 গুণ 86 সমান সমান 860। সুতরাং আমরা বলতে পারি ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি হচ্ছে, মানে প্রথম 20টি পদকে একসাথে যোগ করার পর আমাদের যে মান বেরোয় সেটি হচ্ছে 860। সুতরাং ধারার প্রথম 20টি পদের সমষ্টি হচ্ছে 800 এত। এর পরের অঙ্কে যদি আমরা 3 নম্বর অঙ্কে যাই, 3 নম্বর অঙ্কটির আগে আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করি, কারণ 4 নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পারলে 3 নম্বর অঙ্কটিও সহজ। তো চলো 4 নম্বর অঙ্কটি দেখি কি আছে। 12 যোগ 9 যোগ 6 যোগ 3, এটি একটি ধারা আছে এবং বলা আছে ধারাটির কোন পদ -30। তাহলে আমরা ধারাটিকে আগে খাতায় তুলে নিই, তারপর আমরা সমাধানের দিকে এগোচ্ছি। আমরা যদি এই অঙ্কটির দিকে লক্ষ্য করি তাহলে আগে আমাদের দেখতে হবে অঙ্কটি কি আছে, এটি কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। যদি এটির পার্থক্য যদি একই রকম হয়ে থাকে প্রত্যেকটা, তাহলে এটি সমান্তর, না হলে এটি গুণোত্তর। আমরা এটা থেকে এটার পার্থক্য যদি নির্ণয় করি, প্রথম পদ থেকে দ্বিতীয় পদের পার্থক্য যদি নির্ণয় করি তাহলে আমাদের পার্থক্য হয় -3। দ্বিতীয় থেকে তৃতীয় পদের পার্থক্য যদি আমরা নির্ণয় করি তাহলে এটার পার্থক্য হয় -3, এবং তৃতীয় থেকে চতুর্থ একই হয় -3। তার মানে প্রত্যেকবারই -3 করে এটার পার্থক্য আগাচ্ছে, তার মানে এই ধারাটি একটি সমান্তর ধারা। এটি আমরা এখানে তুলে নিই, দেওয়া আছে 12 প্লাস 9 প্লাস 6 প্লাস 3 প্লাস ডট, যেটি একটি সামান্তর ধারা। এটি একটি সামান্তর ধারা। এখন এখানে কিছু বোঝার বিষয় আছে। ধরি ধারাটির প্রথম পদ a সমান সমান 12। ধরে নিলাম ধারাটির প্রথম পদ a এবং যার মান হচ্ছে 12। ধারার প্রথম পদের মান হচ্ছে 12 এবং সাধারণ অন্তর d সমান সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 9 বিয়োগ প্রথম পদ হচ্ছে 12 সমান সমান -3। এখন এখানে আমরা বের করতে বলা হয়েছে -30তম পদ, মানে -30 এই সংখ্যাটি এটি কততম পদ। এতক্ষণ আমরা পাইছি যে 10তম পদের মান নির্ণয় করো, 15তম পদের মান নির্ণয় করো,
এখন আমাদের মানটাই দিয়ে দিছে এবং বলছে এটা কততম পদ। সুতরাং এটা হচ্ছে, যেহেতু আমরা জানি না এটা আমাদের কততম পদ, তার মানে এটা আমাদের n তম পদ। n তম পদ। যদি এখানে আমরা যখন জানবো এটা কততম পদ, তখন আমরা এটা লিখতে পারবো যে এটা 10তম পদ, বা এটা 15তম পদ, বা এটা 20তম পদ। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি, সুতরাং n তম পদ সমান সমান -30। যেহেতু আমরা জানি না এটা কততম পদ, তাই আমরা এভাবেই জাস্ট লিখলাম n তম পদ সমান সমান -30। আমরা জানি n তম পদের একটি সূত্র আছে। সূত্রটি কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ নির্ণয়ের সূত্র এটি, সমান সমান -30। অঙ্কগুলো কিন্তু যেহেতু এই পাশে ওই পাশে সমীকরণের অঙ্ক, এগুলো সবসময় বা চিহ্ন দিয়ে করা লাগে, তোমরা সবসময় বা চিহ্ন দিয়ে করে নিবা। এখন এখানে যদি আমরা মান বসাই, a এর মান আমাদের কত ছিল? a এর মান ছিল 12, যোগ n এর মান আমরা জানি না, আমরা বের করব -1, d এর মান হচ্ছে -3, সমান সমান -30। এখন যদি আমরা এই -3 কে সাথে গুণ করে দিই, 12 যোগ মাইনাস, এখন আমরা -3 সাথে n কে গুণ করে দিই। -3 যখন n এর সাথে গুণ হবে, তখন প্লাস n আর -3 দুইটা একসাথে হয়ে প্লাস মাইনাসে -3n হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস 3 একে 3 হয়ে যাবে, সমান সমান -30, সমান সমান 12। এই চিহ্ন দিয়ে যদি গুণ করি, প্লাস মাইনাসে -3n প্লাস প্লাসে +3 সমান সমান -30। এরপর যদি অঙ্কটি করি, এখানে 12 আর 3 যোগ হয়ে -3n এখানে থাকে, এখানে যোগ 15 হয়ে যায়, সমান সমান -30, সমান হচ্ছে -3n কে এই পাশে রেখে +15 কে আমরা ওই পাশে নিয়ে যাই, -30 -15 সমান, nটাকে এই পাশে রেখে -3n ওই পাশে নিয়ে যাই, -3 এর সাথে গুণ আকারে ছিল, ও পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে, -3 আর -30 আর -15 দুইটা একসাথে বিয়োগ করলে, যোগ করলে হয় -45। সম চিহ্ন সবসময় একত্রে যোগ হয় এবং বিপরীত চিহ্ন বিয়োগ হয়। সমান সমান n সমান সমান 3×15 45, মাইনাস মাইনাসে কেটে যায়, তাহলে থাকে আমাদের শুধু 15। সুতরাং n সমান সমান 15। তাহলে উত্তরটি কি চেয়েছিল? প্রশ্নে চেয়েছিল আমাদের ধারাটির কততম পদ হচ্ছে -30। তাহলে সুতরাং ধারাটির 15তম পদ হচ্ছে -30। এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা চতুর্থ প্রশ্নটির দিকে আমরা চলে যাই। চতুর্থ প্রশ্নটি হচ্ছে আমাদের, মানে চতুর্থটি করলাম আমরা তৃতীয় প্রশ্নটি এখন সমাধান করি। 1 + 3 + 5 = 99 ধারাটির সমষ্টি নির্ণয় করো। আমরা প্রশ্নটিকে খাতায় তুলে তারপর সমাধানের দিকে আগাই। আমরা 3 নম্বর প্রশ্নটি তুলে নিয়েছি এবং সমাধানে দেওয়া আছে দিয়ে ধারাটি তুলে লিখে নিয়েছি যে এটি একটি সমাধান ধারা, কারণ এই ধারাটির পার্থক্য ওর থেকে ওর পার্থক্য 2, ওর থেকে ওর পার্থক্য 2, তার মানে বোঝা যাচ্ছে ধারাটি 2 সমান পার্থক্য অনুপাতে আগাচ্ছে, তার মানে ধারাটি একটি সমান্তর ধারা। এখন যদি আমরা এটির মোট সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে, সমষ্টি নির্ণয় করার জন্য আমাদের কি কি প্রয়োজন? আমাদের প্রয়োজন a, আমাদের প্রয়োজন n, আমাদের প্রয়োজন d। এক্ষেত্রে আমাদের d আছে এবং n আছে, কিন্তু আমরা কততম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করব সেটি আমাদের কাছে নেই। আমাদের আগে জানা লাগবে n সমান সমান কত, মানে এই যে 99 ধারাটি যখন বলা হয়েছে এটা সমষ্টি নির্ণয় করো, তার মানে সম্পূর্ণ ধারারই আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। এখন সম্পূর্ণ ধারার সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের জানতে হবে ধারাটিতে কতটি পদ আছে, বা এই পদটা কত। এই পদটা যদি হয় 10তম, তাহলে আমরা 10 পদের সমষ্টি নির্ণয় করব। এই পদটা যদি হয় 12তম, তাহলে আমরা 12টি পদের সমষ্টি নির্ণয় করব। অথবা এই পদটি যদি হয় 15তম, তাহলে আমরা 15টি পদের সমষ্টি নির্ণয় করব। আমাদের আগে সর্বপ্রথম বের করতে হবে এই পদটি কত। এই 99 এটা কততম পদ, এটা বের করা আমরা গত যে 4 নম্বর যে অঙ্কটা করলাম সেই অঙ্কের মতোই আমরা এখন আগায় যাব, যে একটি 99 দেওয়া আছে, nতম পদ সমান সমান 99, তাহলে আমাদের n এর মান কত হবে সেটি আমরা নির্ণয় করব। আমি যদি এখানে লিখি, ধরি একদম সেম আগের অঙ্কটার মতোই করব, ধরি ধারাটির প্রথম পদ a সমান সমান 1, সাধারণ অন্তর
ডি সমান সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান সমান 2। এখন আমাদের n তম পদ কি, আমাদের যেহেতু 99 এটা কততম পদ এটা বের করতে হবে, তার মানে এটাই এখন আমাদের n তম পদ বা এটাই আমাদের শেষতম পদ। তাহলে আমরা লিখতে পারি কি শেষতম পদ সমান সমান শেষতম পদ সমান সমান 99। আমরা কি লিখতে পারি শেষতম পদ সমান সমান 99। এখন n তম পদ আর শেষতম পদের দুইটা সূত্র একই সমান্তর ধারার ক্ষেত্রে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান 99। এখন এখানে আমি যদি মান বসিয়ে দিই সবগুলোতে, এর মান হচ্ছে আমাদের 1 প্লাস n এর মান আমরা জানি না, বের করব -1 ইন্টু ডি এর মান হচ্ছে আমাদের 2 সমান সমান 99। এখন আমরা ডিটিকে গুণ করে দেব 1 প্লাস 2n মাইনাস 2 একে 2 মাইনাস 2 সমান সমান 99। এখন আমরা কি করতে পারি, এখানে 2 মাইনাস আছে এবং প্লাস 1 আছে সমান সমান 2n মাইনাস 1, এখানে যোগ বিয়োগ করেছি 1 এবং 2 এর সমান সমান 99। 2n সমান সমান 1 মাইনাস 1 ওই পাশে নিয়ে গেলে 99 প্লাস 1 সমান সমান, এখন একটু ওপাশে নিয়ে যাবে এবং n এর পাশে থাকবে, n সমান সমান 99 আর 1 যোগ করলে হয় 100, 2 গুণাকারে ছিল ওই পাশে গেলে ভাগাকারে হয়ে যাবে 2। n সমান সমান 50, সুতরাং n সমান সমান 50। তার মানে n সমান সমান যখন 50 বের হয়েছে, তার মানে এই যে আমাদের ধারার যে এই যে 99তম পদ ছিল, 99 ছিল, এটা আমার কততম পদ, এটা আমার ধারার 50তম পদ। তাহলে এখন আমি যে সমষ্টি নির্ণয় করব, কয়টি পদের সমষ্টি নির্ণয় করব, 50টি পদের সমষ্টি এখন আমরা নির্ণয় করব। চলো এখন আমরা সমষ্টি নির্ণয়ের কাজটি সম্পূর্ণ করি। এখন আমরা লিখতে পারি, আমরা জানি n-তম পদের সমষ্টি Sn সমান সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন যদি এখানে লিখি, এখানে a সমান সমান আমার 1, d সমান সমান আমরা আগেই পেয়েছিলাম 2 এবং n সমান সমান আমাদের বের হলো 50। এখন যদি এটিকে আমরা সুতরাং 50তম পদের সমষ্টি S50 সমান সমান 50/2 2 ইন্টু 1 প্লাস 50 মাইনাস 1 এর সাথে হচ্ছে ডি গুণ 2 গুণ। এখন এটিকে ক্যালকুলেশন করি, 25 2 একে 2 যোগ 49 ইন্টু 2, 25 2 প্লাস 98 সমান সমান 25 ইন্টু 100 2500। তার মানে আমরা কি বুঝতে পারলাম, সুতরাং ধারাটির যে মোট সমষ্টি ছিল, আমাদের ধারার যে সম্পূর্ণ ধারাটি ছিল, এটার মোট যোগফল হচ্ছে 2500। সুতরাং ধারাটির মোট সমষ্টি হচ্ছে এত। এটি আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। ব্যবসায় গণিত এই সাবজেক্টের উপরে আরও ধারাবাহিকভাবে ভিডিওস আপলোড হতে থাকবে। তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে দিবে এবং যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে দেবে। দেখা হবে ধারার পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য খোদা হাফেজ।